আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু ভালো নেই আমাদের খাগড়াছড়ি, ভালো নেই সেখানকার মানুষ, ভালো নেই সেখানকার আদিবাসীরা। আমরা সবাই জানি কিছুদিন আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা দেশের স্বাধীনতা এখনো পাই নাই। সামান্য একটা বিষয়, সেটাকে এত বড় করার কোনো দরকারই ছিল না। আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি, আপনারা অবশ্যই মন দিয়ে কথাগুলো শুনবেন। যে সামান্য বিষয়টাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে গেল। খাগড়াছড়িতে মামুন নামের এক চোর মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আবার অবাক করা কথা হলো এইটা, নিহত মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় 14টি চুরির মামলা ও 2টি মাদক মামলা রয়েছে। মামুনের মৃত্যু হওয়ার কারণে দিঘিনালা সেখানকার বাঙালিরা সমাবেশ করেছিলেন। সমাবেশ চলাকালীন সেখানে উপস্থিত একজন আদিবাসীকে ইটের টুকরো ছুঁড়ে মারা হয় এবং যাকে ইট ছুঁড়ে মারা হয়েছিল তার মাথায় একদম ক্ষত সৃষ্টি হয়। তা দেখে সেখানে থাকা কয়েকজন পাহাড়ি তার বিরুদ্ধে সোচ্চার হয়। এই ঘটনা থেকে তাদের মাঝে অর্থাৎ আদিবাসী এবং বাঙালির মাঝে সমাবেশে সাময়িক দাঙ্গা সৃষ্টি হয়। তার কিছুক্ষণ পর সবাই যে যার মতো সবার অবস্থানে ফিরে যায়। তার কিছুক্ষণ পর সেখানে থাকা বাঙালিরা একসাথে একজোট হয়ে দিঘিনালার বটতলায় হামলা চালায়। হামলা চালানোর সময় এক পর্যায়ে আদিবাসীরা একটু পিছনে হাঁটে, কারণ বাঙালিরা সেখানে অসংখ্য বেশি ছিল। তার ফলেই এক পর্যায়ে বাঙালিরা বটতলায় যে পাহাড়িদের দোকান ছিল সেখানে আগুন লাগিয়ে দেয় বাঙালিরা। একটা বাংলায় প্রবাদ আছে না, চুরি চুরি ছিনাচুরি। তো আপনারা এখন চোরের সাপোর্ট করতে গিয়ে ভালো ভালো মানুষদের ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছেন। এটা কি মানবতা আপনাদের? এখন আমি একটা কথাই বলতে চাই যে এখানে দোষটা কার, মূলত দোষটা কাদের, সেটাকে খুঁজে বের করা দরকার আইন শৃঙ্খলা বাহিনীদের। আর আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, অবশ্যই আদিবাসীদেরকে আপনারা সেফটি দেন, কারণ আদিবাসীরা আপনাদের দেশেরই অংশ। আদিবাসীরা আমাদের দেশেরই অংশ, কারণ তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। আর সব থেকে বড় পরিচয় হচ্ছে তারা মানুষ। তো মানুষ হিসাবে তাদেরকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করব আপনি তাদেরকে ফুল সাপোর্ট দিবেন এবং তাদের পাশে দাঁড়াবেন।